আসসালামু আলাইকুম। আমি জাহানিমা, পিতা মোহাম্মদ ইব্রাহিম, মাতা মোসাম্মদ ইয়াসমিন, গ্রাম কোচরচর, ইউনিয়ন দৌলতপুর, থানা মনোহরদী, জেলা নরসিংদী। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জাতির বিবেক আমি আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলনে ন্যায় সম্মত প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, কিন্তু বাবা আমাকে আমার স্বামীর সাথে থাকতে দেয় না। আমি নাবালিকা, ছোট, এখনো কিছু বুঝি না, এসব বলে আমার স্বামীর নামে মামলা দিয়েছে। বলেছে আমাকে আমার স্বামী নাকি আমাকে জোর করে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তোমার স্বামী আছে কোথায় এখন? আমার বাবার মামলার জন্য আমার স্বামী এখন জেলে আছে। তুমি কি চাও? আমি চাই আমার বাবা আমার স্বামীকে এই মামলা থেকে বরখাস্ত করুক। আমি আমার স্বামীর সাথে থাকতে চাই। মামলা কি মিথ্যা মামলা করছে না হয়রানি মামলা করছে? মিথ্যা মামলা করছে, কারণ আমি তো নিজেই ছেড়েছি। আমার বাবা বলছে যে আমাকে নিজে জোর করে নিয়ে আসা হয়েছে। তুমি তার সাথে থাকতে পারবে না, এই তো কথা। আমি একবার বিষ খাইছিলাম, আমি বলছিলাম যে আমার বাবাকে যে এই মামলা উঠায় নেওয়ার জন্য। আমার বাবা আমার কথা শোনে নেই, এই জন্য আমি আমার স্বামীর সাথে দেয় না থাকার জন্য, এই জন্য আমি বিষ খাইছিলাম। আত্মহত্যার চেষ্টা করছিলাম। হ্যাঁ। পরে পরে আমার আব্বু আমাকে মেডিকেল নিয়ে যায় ইয়ে করায়, পরে আমাকে বলে যে তুই মরে গেলেও আমি তো জীবন ওই বাড়িতে যাওয়ার জন্য। আর আমি বলছিলাম যে আমি যতদিন আমি মরে গেলেও এই বাড়িতে আসবো, আমি অন্য কারো বিয়ে করবো না। আমার আব্বুকে চাইছিল অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, তোমার আব্বু কি অন্য জায়গায় জোর করে বিয়ে দিতে চায়? মানে আমাকে বলছে যে অন্য জায়গায় নাকি বিয়ে ঠিক করবে, অন্য জায়গায় বিয়ে করতে হবে, আব্বু যারে বলবে তারই বিয়ে করতে হবে আমার। তো বিয়ে হয়েছে কত সালে? 2024 নভেম্বর 11 তারিখে। এর মাঝখানে তুমি তোমার বাবার বাড়ি গেছো? হ্যাঁ, আমার বাবা আমাকে দাওয়াত দিয়েছিল বাড়িতে যাওয়ার। প্রথমে মেনে নেয় নাই, পরে 3 মাস বিয়ে 3 মাস পরে মাইনা নিয়ে বলছে যে বাড়িতে যাওয়ার জন্য। প্রথমে গেছি বেড়ানোর জন্য, যাওয়ার পরে আবার ফিরে আসছি পুনরায়। পরে আবার এক সপ্তাহ নাকি 1-1.5 সপ্তাহ পরে আবার দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য। যাওয়ার পরে আমাকে আটকে রেখে আমার স্বামীকে মারধর করে বাড়িতে পাঠায়।